আসসালামু আলাইকুম। প্রায় আমাকে সকলেই জিজ্ঞাসা করে যে, "ভাই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার সঠিক সময় কোনটা?" আমি তো বলব এখনই সঠিক সময়। কেন আমি আজকে অথবা আমি বলব যে এখনই হচ্ছে রাইট টাইম। আপনার কাছে যদি কিছু পরিমাণ টাকা থাকে তাহলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে আপনি ইনভেস্ট করতে পারেন। অবশ্যই। আমি আমার নিজস্ব থটস গুলা আপনাদের সাথে শেয়ার করব। আমার নলেজ অনুযায়ী আমি আপনাদের সাথে কথা শেয়ার করব। এরপর আপনারা আপনাদের নিজের বুদ্ধির জোরে অবশ্যই ইনভেস্ট করবেন ইনশাআল্লাহ। সো শুরু করি। দেখেন প্রথমত যদি আপনি বাইন্যান্সে আসেন, ক্রুড অয়েলের দাম অনেক বেশি কারণ ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, সাথে আমেরিকাও আছে। সো এই কারণে ক্রিপ্টোকারেন্সির অবস্থা কিন্তু খুবই বাজে। আপনি যদি এই জায়গায় খেয়াল করেন, বিটকয়েনের অবস্থাও খুবই বাজে। এটা ছাড়া আপনি যদি যেই কোনো কয়েন লক্ষ্য করেন, ধরেন আপনি ইথেরিয়াম দেখেন, ইথেরিয়ামের অবস্থাও বাজে। এগুলো কিন্তু একদিনের ক্যান্ডেল। ইথেরিয়ামের অবস্থাও বাজে। আবার আপনি যদি বাকি যে যতগুলো কয়েন আছে, ডগি কয়েন দেখেন তাহলে এই কয়েনের অবস্থাও কি? বাজে। তো এখন আমরা তো এনালাইজ করতে চাই। সো এনালাইজ করতে হলে আমাদেরকে ১ম এ কি করতে হবে? এরপরে আমরা যে ট্রেড করব, ট্রেড করার জন্য আমাকে কি করতে হবে? আমি obviously জানি যে আপনারা যারা আমার ভিডিও মোটামুটি রেগুলার দেখেন, তারা জানেন যে ইনভেস্ট কিভাবে করতে হবে। শুধুমাত্র এনালাইসিসটা জানেন না। ইনভেস্টটা আমি গত ১ ঘন্টার যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যেও ডিসক্রাইব করছি সুন্দরভাবে। স্পট ইনভেস্টিং কিভাবে করা হয়। ওই ভিডিওতে তো আমি সুন্দরভাবে দেখাই দিয়েছি যে ইনভেস্ট কিভাবে করতে হয়। বাট অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে এনালাইসিসটা কিভাবে করব? সো এনালাইসিসের জন্য আপনি যেটা করবেন, আপনি কয়েন মার্কেট ক্যাপে আসবেন। জাস্ট কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন। যেই কোনো ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন। কয়েন মার্কেট মার্কেট ক্যাপ, কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। আপনার সামনে এই সবগুলা চার্ট কি ওপেন হবে। এগুলা কি? এগুলো হচ্ছে সকল ধরনের কয়েন। বিটকয়েন, ইথেরিয়াম, তেথার, বিএনবি, এক্সআরপি টপ ১০০ টা কয়েন খুবই ভালো। সো আমরা টপ ১০০ টা কয়েনের মধ্যে এনালাইজ করার ট্রাই করব নতুন অবস্থাতে। তো এখন আপনার ধরেন কোনো কয়েন তেমন একটা ভাল লাগতেছে না। আপনার ভাল লাগতেছে ধরেন পেপে। অথবা আপনার ভাল লাগতেছে ডগি কয়েন অথবা ডগি কয়েন এখানে আছে। ওকে ৯ নাম্বারে। আমাদের ডগি কয়েন ভাল লাগতেছে। যখন আপনি এই জায়গায় আসবেন ১ম এ এক্সচেঞ্জার দেখবেন কোন এক্সচেঞ্জারে লিস্টেড আছে। অবভিয়াসলি ১ম এ দেখার ট্রাই করবেন যে Binance এ এবং Bybit এ লিস্টেড আছে কিনা। কারণ এই ২ টাই হচ্ছে বাংলাদেশের জন্য বেশি সুইটেবল। সো এরপরে আপনি এই জায়গায় দেখবেন যে মার্কেট ক্যাপ কত আছে এই পার্টিকুলার কয়েনটার মার্কেট ক্যাপ কত? এই পার্টিকুলার কয়েনটার মার্কেট ক্যাপ হচ্ছে $১৬ বিলিয়ন আর আজকের ভলিউম কত? $৮০৯ মিলিয়ন। এগুলো কিন্তু সবকিছু ডলার। একদিনের ভলিউম মানে একদিনে এত পরিমাণ ট্রান্সেকশন হইছে। বাইও হইতে পারে, সেলও হইতে পারে, ২ টাই হইতে পারে। এরপরে ভলিউম 5.6% এটা আপ হইতে পারে, ডাউনও হইতে পারে। সো এইগুলো হচ্ছে বেসিক যেটা আপনি দেখবেন। ওকে? সো এইটাতে আহামরি একটা কয়েনের ফ্লাকচুয়েশন বুঝা যায় না। এরপরে আমরা কয়েনের ডেপথে যাব। ডেপথে যাওয়ার ট্রাই করব যে কয়েন আসলে কি কাজে লাগে? কয়েনের কাজ কি? কয়েনের ম্যানেজিং কে? কয়েনের কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে? দেখেন সবকিছু ইন্ডাস্ট্রি রিলেটেড। ধরেন আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করি, স্টক মার্কেটে একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করব। তো ইনভেস্ট করার জন্য আমি ক্যাশ ফ্লো দেখি, আমি কোম্পানির রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখি অ্যান্ড যত ধরনের ফান্ডামেন্টাল আছে, বেসিক ফান্ডামেন্টাল সবকিছু দেখে তারপরে একটা কোম্পানির মধ্যে ইনভেস্ট করি। সেম ডগি কয়েনের মধ্যেও আপনি যেটা দেখবেন অথবা যেই কোনো কয়েনের মধ্যে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে এটার ম্যানেজিং ডিরেক্টর কে, এটার পিছনে কারা কাজ করতেছে, এটা কিসের বেসিসে কাজ চলতেছে, এটা মূলত কোন প্রজেক্ট নিয়ে কাজ করে। এটা কি গেমিং সাইডের কাজ করে নাকি এটা ইন্ডাস্ট্রিয়াল সাইডের কাজ করে নাকি এটা আপনার রিয়েল এস্টেট সাইডের কাজ করে। সবগুলা কয়েন পার্টিকুলারলি একটা কয়েন একেকটা নির্দিষ্ট সেক্টরের জন্য বিখ্যাত। এখন আমরা যেটা করব, আমরা এই জায়গায় ইনভেস্ট করতে হলে আমাদেরকে এটার ডেপথে ঢুকতে হবে। ডেপথে ঢুকতে হলে আপনি লগইন নিউজ দেখবেন এই জায়গায় আহামরি কোনো নিউজই আপনি পাবেন না। অথবা এইগুলা যদি আপনি পড়েন, আহামরি কিছু বুঝবেন না। সো আহামরি বুঝার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যাইতে হবে এরকম গুগলে যাবেন, লিখবেন যে ডগি কয়েন হোয়াইট পেপার চলে আসছে। আমরা এই জায়গায় ক্লিক করব। তারপর আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে যত বর্ণনা আপনার প্রয়োজন হয় সবকিছু এই জায়গায় আছে। আপনি যদি একটা ভালো টাকা ইনভেস্ট করেন, অবশ্যই আপনাকে এইটার পিছনে সময় দিতে হবে। আপনি যেহেতু আপনার নিজের টাকা ইনভেস্ট করবেন, তো এইজন্য আপনাকে কিছু কি পড়তে হবে, জানতে হবে। তো এইজন্য আপনি এইগুলা পড়তে পারেন। এটা কিসের জন্য বিখ্যাত? এটার পিছনে কারা আছে? এটার কাজ কি?
এটার যত ধরনের এনএফটিস আছে সব কিছু আমরা দেখতে পারবো। তারপরে প্রতিটা সেক্টরের আলাদা ডেসক্রিপশন আছে। সব কিছু নিয়ে একদম বিস্তারিতভাবে বলা আছে। তো আপনারা এগুলা সুন্দরভাবে পড়বেন। পড়ে তারপরে আপনারা অ্যানালাইসিসে যাবেন। সো অ্যানালাইসিসের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই হোয়াইট পেপারটা, যেটা আমরা সচরাচর জানি না। এরপরে আপনি মোটামুটি একটা রেঞ্জ পাইছেন যে না, কয়েন ভালো, কয়েনের মধ্যে পটেনশিয়াল আছে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউতে যাই এবার চার্ট দেখবেন। চার্ট দেখা শুরু করবেন 1 উইক দিয়া। যেহেতু আমরা এটা ইনভেস্টিং করব, আমরা দেখব যে মার্কেটের কি অবস্থা। ঠিক আছে? একবার মার্কেট পাম্প করছে, আবার ডাউনে ছিল মোটামুটি লম্বা সময় যাবৎ। আবার মার্কেট একটু পাম্প করছে, একটু ডাউনে ছিল, আবার পাম্প করছে। এখন আবার ক্রমশই সাইডওয়েজ জোনের মধ্যে আছে। আর এখন মার্কেট মোটামুটি ডাউন ট্রেন্ডেই বলতে পারি আমরা। সো এইবার আপনি যেটা বুঝবেন, একটা মার্কেটের কনসেপ্ট আছে যেটা বুঝে ইম্পর্টেন্ট। ওয়ারেন বাফেট বলে, যখন মানুষ ভয় পেয়ে যায় তখন তুমি লোভী হয়ে যাও, যখন মানুষ লোভী হয়ে যায় তখন তুমি ভয় পেয়ে যাও। কথাটার কিন্তু মিনিং অনেক বেশি। আপনি যদি এই জায়গায় যান, আপনি এই জায়গায় ফিয়ার অ্যান্ড গ্রিড এই ইন্ডিকেটরটা দেখছেন, এই ইন্ডিকেটর দেখেই আপনি সব কিছু জাজ করে ফেলতে পারবেন। এই জায়গায় এই লাল চিহ্ন, যেটা লাল অ্যান্ড ইয়েলো, এই দুইটা হচ্ছে ফিয়ার, মানে কি মানুষ ভয় পেয়ে আছে, মার্কেট ক্র্যাশ করতেছে ক্রমশই। ঠিক আছে? আর যখন এই ফিয়ারটা 90, 80, 90-তে চলে যাবে তখন আপনি ভয় পাবেন। এখন আপনি লোভী হবেন। তখন আপনি ভয় পাবেন। এখন আপনি কেন লোভী হবেন? দেখেন, আপনি যদি বিটকয়েনও দেখেন, গত ১ সপ্তাহ যাবৎ ডাউন সাইডে যাচ্ছে। না, হালকা একটু উপরেও গেছে, বাট ওভারঅলি ডাউন ট্রেন্ডে আছে। আপনি যদি অল টাইম দেখেন বর্তমানে কত পরিমাণ নিচে গেছে। এখন $1 দাম খুবই কম। ঠিক আছে? আগে কিন্তু এত কম ছিল না। এখন কত? $৭০,০০০ চলতেছে। ওকে? সো এইটা খুবই নগণ্য আমি বলব, কারণ এই জায়গা থেকেই ক্যাপিটাল ডাবল হওয়ার চান্সেস আছে। ওকে? ৭০,০০০ থেকে ১,৪০,০০০ যাওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। সো এই জায়গায় আপনার ক্যাপিটাল ডাবল হওয়ার পসিবিলিটি আছে। আপনি ইথেরিয়াম দেখেন, তেথার দেখেন, আপনি বিএনবি দেখেন, এগুলো কিন্তু লং টাইমে জীবনেও আপনাকে লস দিবে না। অবশ্যই আমি ফুললি আপনাকে অ্যাডভাইস দিব না। আপনি নিজস্বভাবে এনালাইজ করবেন, এইগুলো পড়বেন যে কোন সেক্টর নিয়ে আসলে এটা কাজ করতেছে। আপনি যদি ৫ টা কয়েনে ইনভেস্ট করতে পারেন, একটাও যদি আপনাকে পোটেনশিয়ালি প্রফিট দেয়, তাহলে আপনার পুরো ক্যাপিটাল রিকভার হয়ে যাবে আমার ভাই। সো আমি আপনাদেরকে বলবো যে এরকম করে একটু মার্কেটে ঢুকেন, দেখেন যে এটার ভলিউম কীরকম আছে, এটা মার্কেট ক্যাপ কীরকম। অবশ্যই মার্কেট ক্যাপ ট্রাই করবেন যাতে একটু বেশি হয়, 5 বিলিয়ন আপ অথবা 3-4 বিলিয়ন আপ, তাহলে ভালো হয়। আর মার্কেট যাতে একবার যদি উপরে যায়, তারপরে নিচে নামছে, তারপরে দেখবেন যে আবার উপরে গেছে কিনা। যদি ২ বার পর্যন্ত মার্কেট উপরে যায়, তার মানে মার্কেটের মধ্যে পটেনশিয়াল আছে। আবার কিছু আছে ম্যানিপুলেটর, তারা কি করে, মার্কেটকে একবার এরকম হাইপে উঠায়, হাইপে উঠানোর পরে মানুষ যখন কিনে, তারপরে তারা সেল দিয়ে দেয়, শেষ। এই কয়েন আর উপরেই ওঠে না। সো এগুলো থেকে সতর্ক থাকতে হবে। আর আপনি যদি চান যে আমি আরও ডেডিকেটেডলি, এটা তো আমি জাস্ট বেসিক একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। আপনি যদি চান যে আমি একদম ডেডিকেটেডলি খুবই সুন্দরভাবে আপনাদেরকে ধরে বুঝাই দিই, এই বিষয়টা এইভাবে কাজ করবে, আপনি এই সেক্টরে যাবেন, এই জায়গায় যাইলে দেখবেন যে এই মানুষটা এই কয়েনের পিছনে আছে। এই মানুষটা এই কয়েনের পিছনে আছে, এই ইন্ডাস্ট্রি এই কয়েনের পিছনে আছে। আপনি এই কয়েনে ইনভেস্ট করেন, এইভাবে করেন, এই জায়গায় যান, স্পটে যান, স্পট থেকে আপনি মার্কেট অর্ডার সিলেক্ট করেন অথবা লিমিট অর্ডার সিলেক্ট করেন। তারপরে এভাবে আপনি আপনার কার্য সম্পাদন করেন। সো আপনি যদি চান যে আমি এরকম একটা ভিডিও আপনার জন্য মেক করি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।